সোশ্যোলজি জেনারেল ফোর্থ সেমিস্টার তোমাদের যে 2021 এবং 22 মানে এই দুটো প্রিভিয়াস ইয়ারের যে শর্ট কোয়েশ্চেন তার অ্যান্সার কিন্তু আজকে তোমাদের ভিডিওতে আলোচনা করব। দেখো ফার্স্টেই আমরা 2021টা দেখে নিচ্ছি। দেখো ফার্স্টেই 1 নম্বরে রয়েছে প্রকল্প ও বক্তব্যের মধ্যে পার্থক্য নির্দেশ করো। দেখো অ্যান্সারটা, বক্তব্য হলো একবার একাধিক প্রত্যয় বা চলকের বিবৃতি বা বর্ণনা। অপরদিকে দুই বা ততোধিক চলকের মধ্যে কার্যকারণ সম্পর্ক প্রমাণ করার জন্য যে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে প্রকল্প বলে। ঠিক আছে, 2 নম্বর পার্থক্য দেখো, বক্তব্য হলো প্রকল্পের আগের পর্যায়, অন্যদিকে প্রস্তাবনা বা বক্তব্য থেকেই প্রকল্প প্রণীত হয়। যেহেতু 2 নম্বর রয়েছে সেহেতু আমি এখানে দেখো দুটো পার্থক্য দিয়েছি, একটু বড় করেই অ্যান্সারটা দিয়েছি। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, গবেষণা কি? গবেষণা হলো সত্য অনুসন্ধানের বৈজ্ঞানিক পদ্ধতি। অন্য কথায় গবেষণা হলো পুনঃ অনুসন্ধান, সমস্যা সমাধানের পন্থা উদ্ভাবন এবং সহজাত অনুসন্ধান প্রবণতায় এর মূল চালিকা শক্তি, যার চূড়ান্ত লক্ষ্য সর্বাধিক মানব কল্যাণ সাধনের সহায়তা করা। বলা হয়ে থাকে যে সম্পূর্ণ অজানাকে জানা নয়, বরঞ্চ যা সম্পর্কে অল্প বা অস্পষ্ট ধারণা আছে প্রয়োজনের খাতিরে এটা তাকে হবে গভীরভাবে জানা ও স্পষ্টতর করার মাধ্যমে সন্তুষ্টি অর্জন করাই গবেষণা। ঠিক আছে, এটাও একটু বড় করেই আছে যেহেতু 2 নম্বরের। দেখো 3 নম্বর প্রশ্ন, নিরীক্ষামূলক গবেষণার বিভিন্ন ধরন উল্লেখ করো। গোষ্ঠী নিরীক্ষা, ডাকযোগে নিরীক্ষা, মুখোমুখি সাক্ষাৎকার, দূরাভাষ নিরীক্ষা, এগুলো হলো নিরীক্ষামূলক গবেষণার বিভিন্ন ধরন। 4 নম্বর প্রশ্ন, প্রশ্নমালা কাকে বলে? সামাজিক গবেষণার কোনো নির্দিষ্ট বিষয় প্রয়োজনীয় তথ্য বা উপাত্ত সংগ্রহের উদ্দেশ্যে বিষয় সংশ্লিষ্ট এবং বিষয় সম্পর্কিত কতিপয় প্রশ্নের সুবিন্যস্ত লিখিত সমাহার হলো প্রশ্নমালা। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের নিকট থেকে প্রাথমিক উপাত্ত সংগ্রহের জন্য এটি ব্যবহৃত হয়। এর প্রত্যেক কটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছরই কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে কোনো না কোনো প্রশ্ন আসে। ঠিক আছে, সেই জন্যই তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখো। এবার চলে আসছি আমি 5 নম্বর প্রশ্নে। প্রশ্নটা দেখো, সম্ভাবনা অনির্ভর নমুনা চয়ন কোন পরিস্থিতিতে প্রয়োজন হয়? যখন কোনো নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকের অন্তর্গত প্রতিটি একক ও নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা সমান থাকে না, সেই পরিস্থিতিতে সম্ভাবনা অনির্ভর নমুনা চয়ন প্রয়োজন হয়। ঠিক আছে, এটা কিন্তু কাকে বলেটাই একটু ঘুরিয়ে দিয়েছে, যারা এর সংজ্ঞা বা কাকে বলেটা পড়ে যাবে তারা কিন্তু লিখতে পারবে। ঠিক আছে, এইভাবে কিন্তু সোশ্যোলজিতে প্রত্যেকটা অনেক প্রশ্নই কিন্তু ঘুরিয়ে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 6 নম্বর প্রশ্ন, গুণগত সামাজিক গবেষণা বলতে কি বোঝো? মানুষের মনোভাব, চিন্তাধারা, আচরণ, সামাজিক মূল্যবোধ, বিশ্বাস প্রভৃতি গুণগত বৈশিষ্ট্য জানার জন্য যে সাক্ষাৎকার পরিচালনা হয় তাকে গুণগত সাক্ষাৎকার বলে। এটি মূলত একটি বিষয়ভিত্তিক সাক্ষাৎকার। এখানে পরিমাপযোগ্য তত্ত্ব উপাত্ত পাওয়া যায় না। গুণবাচক সাক্ষাৎকারের একটি জটিল সাক্ষাৎকার হিসাবে পরিচিত। ঠিক আছে, আচ্ছা গুণগত সাক্ষাৎকার আর গুণবাচক সাক্ষাৎকার দুটো কিন্তু একই। এবার 2021-এর একদম শেষ প্রশ্ন 7 দাগের, ক্রমপুঞ্জিত নমুনা চয়ন কাকে বলে? এটা চরণ হয়ে গেছে, যাই হোক। যে পদ্ধতিতে গবেষণার প্রয়োজনীয় বৈশিষ্ট্যাবলী সম্মিলিত কিছু ব্যক্তিকে প্রথমে অনুসন্ধান করা হয় এবং তারপর সাক্ষাৎকার গ্রহণ করা হয় এবং পরবর্তী স্তরে ওই ব্যক্তিদের সাহায্যে আরও নমুনা নির্বাচন করা হয়, এটাই হলো ক্রমপুঞ্জিত নমুনা চয়ন পদ্ধতি। এবার চলে যাব 2022-এর শর্ট কোয়েশ্চেনে। তার আগে বলবো, তোমরা যদি কেউ সোশ্যোলজি জেনারেল পড়তে চাও তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়াও কারো যদি মনে হয় স্টাডি মেটেরিয়ালস বা নোটসের প্রয়োজন তাহলে তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। আচ্ছা এবার চলো দেখে নেওয়া যাক 2022-এর প্রথম প্রশ্ন কি রয়েছে। গবেষণা নকশা কি? গবেষণা নকশা হলো গবেষণার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য গবেষকের কর্ম পরিকল্পনা, গবেষণামূলক কার্যাবলী গাইড স্বরূপ, যা ব্লুপ্রিন্ট হিসাবে বিবেচনা করা হয়। এতে গবেষণার বিষয়বস্তু, লক্ষ্য ও উদ্দেশ্য, যৌক্তিকতার তথ্যের উৎস, তথ্য সংগ্রহ কৌশল, তথ্য বিশ্লেষণ প্রক্রিয়ার সময়, বাজেট ইত্যাদি উপস্থাপন করা হয়। 2 নম্বর প্রশ্ন, চলক কি?
পরিবর্তনশীল যে কোনো পরিমাণ বা বৈশিষ্ট্যই চলক এমন একটি উপাদান যার পরিবর্তন বা পার্থক্য গবেষক ধারণা করে, যেমন বয়স, আয়, মজুরি, মনোভাব, বিশ্বাস ইত্যাদি চলকের উদাহরণ। পি.ভি. ইয়ংয়ের মতে চলক হচ্ছে যে কোনো পরিমাণ বা বৈশিষ্ট্যসমূহ যেগুলি বিভিন্ন সংখ্যাগত মান অথবা শ্রেণীর অধিকারী। এবার চলো 3 নম্বর প্রশ্ন, তথ্য কি? সামাজিক গবেষণার মূল ভিত্তি হলো তথ্য। এটি কোনো ঘটনা বা বিষয়ে সম্পর্কে অভিব্যক্তি অনুসন্ধান ক্ষেত্রে অন্তর্ভুক্ত বিষয়সমূহের বা তথ্য বিশ্বের প্রতিটি এককের পরিবর্তনশীল বৈশিষ্ট্য সম্পর্কিত জ্ঞাত স্বীকৃতি এবং পরিমাপযোগ্য তথ্য হচ্ছে উপাত্ত। জি.আর. এডামাস এর মতে উপাত্ত হলো বিশ্ব সম্পর্কে তথ্য বা পর্যবেক্ষণ। 4 নম্বর প্রশ্ন, মুখোমুখি সাক্ষাৎকার কি? মুখোমুখি সাক্ষাৎকার নিরীক্ষামূলক গবেষণায় তথ্য সংগ্রহের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এখানে সাক্ষাৎকার প্রশ্ন তালিকার মাধ্যমে কোনো বিষয়ে উত্তরদাতার কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা হয়। এই ক্ষেত্রে সমাজ গবেষকের সাথে উত্তরদাতার মুখোমুখি মিথস্ক্রিয়া হয়। এবার দেখো 5 নম্বর প্রশ্ন, এটা নাম্বারিংটা একটু ভুল আছে। বক্তব্য কি? গবেষণার কাজ শুরু করার পূর্বে গবেষককে গবেষণার বিষয় সম্পর্কে একটি মোটামুটি ধারণা গ্রহণ করা দরকার। একটা ধারণা করার পর এই গবেষণা সম্পর্কে পরিকল্পনা গ্রহণ করতে হয়। তাই সত্যিকারের কি ঘটবে বা ঘটবে না এদিকে দিকপাত না করে গবেষক আগেই গবেষণা সম্পর্কিত কাজের একটি সম্পূর্ণ পরিকল্পনা তৈরি করেন। একেই প্রস্তাবনা হিসাবে অভিহিত করা হয়। 6 নম্বর প্রশ্ন, উদ্দেশ্যজনক নমুনা চয়ন কি? যে নমুনায়ন পদ্ধতিতে গবেষক তার উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখে নিজের তার বিচার, বুদ্ধি, অভিজ্ঞতা প্রয়োগ করে বিশেষ বিশেষ সমগ্রক হিসাবে বাছাই করেন তাকে উদ্দেশ্যমূলক নমুনা চয়ন বলা হয়। এবার 2022-এর শেষ প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, গুণগত গবেষণার যে কোনো দুটি ধরন উল্লেখ করো। গুণগত গবেষণার ধরন হলো পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, নথি পরীক্ষা ইত্যাদি। ঠিক আছে, এই ছিল তোমাদের 2021 এবং 22-এর প্রশ্ন। 2023-এর প্রশ্নটা খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য আনবো। এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে বা কোথাও কি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই ধরনের ভিডিও, নোট, সাজেশন, ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের তো আমি সিলেবাস আলোচনা করে দিয়েছি, যারা দেখোনি চাইলে সেই ভিডিওটা কিন্তু তোমরা গিয়ে দেখে আসতে পারো। তোমাদের কিন্তু পুরো কনসেপ্ট কিন্তু সেখানে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য সাজেশনও নিয়ে আসবো, যে পুরো অধ্যায় ভিত্তিক সাজেশন। প্রত্যেকটা অধ্যায় থেকে শুধুমাত্র সেই প্রশ্নগুলো পড়লে কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি সেই সব ভিডিওগুলো তোমাদের জন্য আসছে, তোমরা অবশ্যই চ্যানেলেতে চোখ রাখো।